পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ ৯টি দেশের একটি হিসেবে ধারণা করা হয় ইসরায়েলকে। কিন্তু তেল আবিবের পারমাণবিক কর্মসূচি নিয়ে খুব কমই জানা যায়। ১৯৫৮ থেকে ১৯৬৩ সালের মাঝে ইসরায়েল একটি নিউক্লিয়ার রিসার্চ সেন্টার তৈরি করে। এই সেন্টারটি ডিমোনা রিঅ্যাক্টর নামে পরিচিত। ফ্রান্স সরকারের সহযোগিতায় এই পারমাণবিক স্থাপনাটি তৈরি করা হয়। ইসরায়েল দাবি করে কেবল পারমাণবিক গবেষণা এবং বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হয় তাদের পারমাণবিক কর্মসূচি। কিন্তু বিশেষজ্ঞদের মতে তেল আবিবের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ নয়, পারমাণবিক অস্ত্র উৎপাদনই এর উদ্দেশ্য। ১৯৮৬ সালে ইসরায়েলের পরমাণু বিজ্ঞানী মর্ডেচাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে মুখ খোলেন। যুক্তরাজ্যের সানডে টাইমসে এটি প্রকাশ করা হয়। মোসাদ এজেন্টরা ভানুনুকে রোম থেকে অপহরণ করে এবং মিডিয়া লিকের পর তাকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়। বিশ্বাসঘাতকতা এবং স্পর্শকাতর তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে তাকে ১৮ বছর কারাগারে কাটাতে হয়। ২০০৪ সালে মুক্তির পর তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ধারণা করা বেশ কঠিন, তবে বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা অনুমান করেন ইসরায়েলের ৯০ থেকে ১০০টি পারমাণবিক বোমা রয়েছে, যা তাদের পৃথিবীর ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করেছে। এই তালিকার প্রথম ৫টি স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট ও সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় বলে ধারণা রয়েছে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইসরায়েল অস্পষ্টতার নীতি অবলম্বন করে। তেল আবিব কখনো স্বীকার করেনি তার পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা, আবার কখনো অস্বীকারও করেনি। পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটিতে স্বাক্ষর করেনি ইসরায়েল এবং দেশটি আন্তর্জাতিক পর্যবেক্ষণও করতে দেয় না। ২০২১ সালে গার্ডিয়ান স্যাটেলাইটের তোলা ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ইসরায়েল ডিমোনা পারমাণবিক স্থাপনাকে আরও বিস্তৃত করেছে। কিন্তু এটা স্পষ্ট নয় যে এই বিস্তৃতি কোন কারণে ঘটানো হয়েছে আর ইসরায়েলের ৭০ বছরের পারমাণবিক কর্মসূচিতে এর কোনো প্রভাব রয়েছে কিনা। ২০১৯ সালে দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI তাদের গবেষণা রিপোর্টে জানায় ইসরায়েলের কাছে প্রায় ১০০ পারমাণবিক ওয়ারহেড আছে। SIPRI দাবি করে ইসরায়েলের কাছে ৩০টি গ্র্যাভিটি বোমা রয়েছে, যা জঙ্গি বিমানের মাধ্যমে শত্রুর অবস্থানে ফেলা সম্ভব। এ ধরনের বোমা বহনের জন্য ইসরায়েলের বহরে কিছু বিমান রয়েছে বলেও মনে করা হয়। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিহাই এলিয়াহু গাজায় পরমাণু বোমা হামলার হুমকি দিলে দেশটির পরমাণু কার্যক্রম নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। আমিহাইয়ের এমন মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। তবে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি নেই এটি নিয়ে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু।